নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আমরা যারা গ্রামের দিকে থাকি, মানে যাদের হাতে কিন্তু এত পয়সা থাকে না ডিএসএলআর কেনার মতন, তো তাদের জন্য আজকের এই মূলত ভিডিওটি। তো ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো জেনে গেছেন যে ইউটিউবে ভবিষ্যতে ভিডিও বানানোর জন্য ফেস ক্যাম ভিডিও করাটাই বাঞ্ছনীয়। তো এই ফেস ক্যাম ভিডিও বানাতে গেলে আমাদের তো ডিএসএলআর এর প্রয়োজন বা মোবাইলের প্রয়োজন। তো আমরা তো গ্রামের ছেলে, আমাদের হাতে এত পয়সা থাকে না ডিএসএলআর কেনার মতন। তো কিন্তু আমি আপনাকে ডিএসএলআর কেনার জন্য প্রথমে বলবো না, কারণ আমাদের এই যে ইউটিউবিং করাটা এটা অনেকে শখ থাকে, আবার অনেকে প্রফেশন। তো এই শখ আর প্রফেশনের মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ থাকে। কেউ কন্টিনিউ করতে পারলে সেটা ভালো, না হলে গেল। তো ফট করে তো আর ডিএসএলআর কিনে আমাদের বসে থেকে লাভ নেই। তাছাড়া আজকালকার দিনের কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররাও নিজেদের ভিডিওগুলো মোবাইল দিয়ে শ্যুট করে, কারণ আজকালকার ফোনের ক্যামেরার কনফিগারেশন এত ভালো, মানে এতটা ডেভেলপ হয়েছে যে আমি বলবো না যে একদম হুবহু ডিএসএলআরের মতন, কারণ প্রফেশনাল ক্যামেরা আর মোবাইল ক্যামেরার মধ্যে ডিফারেন্স তো আছেই। তবে আজকালকার দিনের কিন্তু মোবাইলগুলো দিয়ে আপনি একটা সুন্দর এবং প্রফেশনালি ভিডিও শ্যুট করতে পারবেন। তবে একটা সমস্যা থেকে যায়, এই সমস্যাটা হয়তো প্রত্যেকের জন্য নয়, কিন্তু অনেকের এই সমস্যাগুলি কিন্তু হয়। কি হয় না, আমাদের যে ডিফল্ট ক্যামেরাগুলো থাকে, মানে আমাদের ইনবিল্ট যে ক্যামেরাগুলো থাকে, সেখানে কিন্তু মাইক্রোফোনটা সাপোর্ট নেয় না, মানে ইন্টারনালি যে সাউন্ডটা যায় সেটা সাপোর্ট করে না। এক্সটার্নাল সাউন্ডগুলো চলে আসায় কী হয়, আমাদের ভিডিওর মধ্যে অনেক নয়েজ চলে আসে, যার ফলে কী হয়, আমাদের ভিডিওর অডিও কোয়ালিটিটা একদম খারাপ হয়ে যায়। আর হ্যাঁ, আপনাকে কিন্তু ভিডিও তৈরি করার জন্য অবশ্যই একটা মাইক্রোফোন কিনে নিতেই হবে। এই ভিডিওতে আমরা এমন একটা ক্যামেরা অ্যাপ্লিকেশনের কথা বলবো যার সাহায্যে আপনি একটা অনায়াসে সুন্দর ভিডিও শ্যুট করতে পারবেন। তো সেই অ্যাপ্লিকেশনটা হলো যে ওপেন ক্যামেরা। বড় বড় ইউটিউবারও কিন্তু এই ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে। তো এই ওপেন ক্যামেরাটা আপনি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ওপেন ক্যামেরা কিন্তু অনেক রকম ফিচার্স থাকায় মানে সেটিংসগুলো একটু ক্রিটিক্যাল। তো আপনি যদি ভালোভাবে না দেখেন সেই সেটিংসগুলো, তাহলে কিন্তু ওই আপনার মাইক্রোফোনের সেটিংস, মানে আইওএসের সেটিংস, এগুলো কিন্তু প্রবলেম করবে, যার ফলে আপনার কী হবে, সেই নয়েজ চলে আসবে, মানে আপনার লাইট এফেক্টটা বেশি চলে আসবে। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু সেটিংসটাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো ওপেন ক্যামেরা সেটিংস নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। বিস্তারিত জানতে ইন্ট্রো পার্টটিকে স্কিপ করতে পারেন। তো দেখুন, আমরা কিন্তু ওপেন ক্যামেরাটাকে ওপেন করেছি, মানে অন করেছি। এটার নামই ওপেন ক্যামেরা। তো এটা আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, এবং যেটা সম্পূর্ণ ফ্রিতে। এরপর দেখুন আমরা এটাকে অ্যালাউ করে দেবো। তো সবার প্রথমে আপনাকে যে সেটিংসটা করতে হবে সেটা হলো যে এই অপশানটাতে আপনাকে টাচ করতে হবে। তো দেখুন, এখানে যেগুলো আছে সব কিন্তু আমরা অটো লেভেলই রেখে দেবো। শুধু একটা জিনিসই চেঞ্জ করবো, সেটা হলো যে এখানে আমাদের যে গ্রিড লাইনটা আছে সেটাকে আমরা টিক করে দেবো। গ্রিড লাইনটা দেওয়ার কারণ হচ্ছে এটাই যে আপনারা যখন বসবেন ক্যামেরার সামনে, তো আপনারা সমানভাবে বসেছেন কি না সেটা আপনি বুঝতে পারবেন। এরপরে যে সেটিংসগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, তো আপনাদেরকে এই সেটিংসে যাওয়ার জন্য এই অপশানটাতে টাচ করতে হবে। তো এরপর সবার প্রথমে আমাদেরকে যে অপশানটা ঠিক করতে হবে কি, ফেস ডিটেকশন, এটা আমাদেরকে অন করে দিতে হবে। এটা অন করার মানে হচ্ছে, মানে আপনি ধরুন যেখানে বসবেন সেখানে আপনার ফেসটা অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে। এরপরে আমাদেরকে আর এগুলোকে কিছু করার প্রয়োজন নেই, একটু নিচের দিকে চলে আসবো এখানে ভিডিও সেটিংস। যেহেতু আমাদের ফটো সেটিংসের এত ব্যাপার নেই, ফটো সেটিংস তো আমরা যেখানে যা খুশি করতে পারবো, আমাদের ডিফল্ট ক্যামেরাতেও করতে পারবো। মেন ব্যাপারটা হচ্ছে ভিডিও সেটিংসে, আমাদের এখানে ভিডিও সেটিংসে ক্লিক করতে হবে। এখানে প্রথমে অপশানটা আছে ভিডিও রেজুলেশন। দেখুন, এখানে কিন্তু আপনাকে ফুল এইচডিতে রাখতে হবে। যদি আপনি 4K করে দেন তাহলে কী হবে, আপনার এডিটিং যে অ্যাপ্লিকেশন সেগুলোতে সাপোর্ট করবে না। যদি আপনার সেরকম ভালো এডিটিং অ্যাপ্লিকেশন থাকে তাহলে অবশ্যই 4K করতে পারেন। তো সাধারণত মানুষরা ফুল এইচডি করে রাখে। তো এরপর আমরা ব্যাকে চলে যাব। তো এরপরে যে অপশানটা ভিডিও ফরম্যাট, দেখুন এখানে আমরা এটাকে ডিফল্টই রেখে দেবো, কারণ এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটির মধ্যে প্রবলেম আসতে পারে। এরপরে আমাদের এগুলোকে কিছু করার প্রয়োজনে, এই যে ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও, এগুলোকে কিছু করার প্রয়োজনে, কারণ এগুলো যদি আমরা করে একটা টাইম সেট করে দিই, আমাদের ভিডিওটা ধরুন এখানে 6 মিনিট পর্যন্ত আমি করেছি, ভিডিওটা ধরুন 7 মিনিট পর্যন্ত লং হয়ে গেল, তো 6 মিনিটের পর কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো আমাদের ভিডিও ডিউরেশন আনলিমিটেডই থাকুক, কারণ আমাদের ভিডিও ডিউরেশন কিন্তু আমাদের কোনো টাইম সেট হয় না। এখানে দেখুন এটাকে আপনি অফ করে দেবেন, রিস্টার্ট অন ম্যাক্সিমাম ফাইল সাইজ। যখন মানে ম্যাক্সিমাম ফাইল সাইজটার বেশি চলে যাবে তখন কিন্তু রিস্টার্ট হয়ে যাবে। তো এটা আমরা অফ করে রাখবো। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে রেকর্ড অডিও, এটাকে আমরা অন করে রাখবো, ঠিক আছে। এরপর অডিও সোর্সে চলে আসবো। অডিও সোর্সে এসে আমরা এটাকে এক্সটার্নাল মাইকে করে দেবো। ইফ প্রেজেন্ট, মানে যদি মানে আপনার এক্সটার্নাল মাইক থাকে, মানে বোয়া মাইক হোক বা যে কোনো মাইক, যেগুলো কলার মাইক হয় সেগুলো করলেও আপনি এই এক্সটার্নাল মাইকটাকে করতে পারবেন। এরপর অডিও
অডিও চ্যানেল, এটাকেও আমরা ডিফল্টে রেখে দেবো, মোনো স্টেরিও আমাদের দরকার নেই কিছু করার। এরপরে দেখুন যে জিনিসটা আসছে সেটা হলো লক স্ক্রিন হোয়েন রেকর্ডিং ভিডিও, এটা আমরা অন করে দেবো। তো এরপর হচ্ছে ভিডিও বিটরেট, এটাতে আমরা ক্লিক করবো। দেখুন এখানে আমাদের কিন্তু ডিফল্টস থাকবে। এখানে মানে আমরা যত মানে বড় করব তত কী হবে, যে আমাদের ভিডিও যে বিট রেট হবে সেটা কিন্তু বেড়ে যাবে। যদি আপনার ভালো মোবাইল হয় তাহলে আপনি এটা যতটা পারবেন করে রাখবেন, কিন্তু যাদের খারাপ মোবাইল তারা কিন্তু ওটাকে ডিফল্টই রেখে দেবেন। তো যাদের ভালো মোবাইল তারা ওই 1 MBPS বা 500 KB's মধ্যে রাখতে পারেন, বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার মোবাইলে ল্যাগের সৃষ্টি হবে। এরপর আমরা এটাকে ব্যাকে করব। তো এরপর আমরা চলে যাবো ভিডিও ফ্রেম রেটে। এখানে আমরা এসে এটাকে ডিফল্ট থাকবে, এটা আমাকে 30 করে দেবো, ঠিক আছে। এরপর মোটামুটি এখানে সব কিছু রেডি, কারণ এখানে আর এগুলো বেশি কিছু করার দরকার নেই। এবার ব্যাকে চলে আসবো। এরপরে এখানে আরও দুটো সেটিংস আছে, যেখানে হচ্ছে ISO। তো ISO সেটিংস করার জন্য আমাদেরকে এই অপশানটাতে টাচ করতে হবে। এখানে দেখুন ISO আছে অটো HDR 100 মধ্যে এরকম, ঠিক আছে। যখন আপনি ভিডিওটাকে বাইরে শ্যুট করবেন মানে আউটডোরে, তখন এটাকে 100-র মধ্যে রাখার চেষ্টা করবে, 100 থেকে 200-র মাঝখানে। বেশি কিন্তু করার দরকার নেই, বেশি করলে কিন্তু আপনার লাইটের পরিমাণটা বেশি চলে আসবে, যার ফলে আপনার মুখটা স্পষ্ট বোঝা যাবে না। এরপর যদি আপনি ধরুন বাড়ির ভেতরে আছেন তাহলে এটাকে আপনি অটোয় রেখে দেবেন, ওটা অটোমেটিক্যালি ফোকাস নিয়ে নেবে। এরপরে যে অপশানটা, আপনি যখন ভিডিওটাকে শ্যুট করতে বসবেন না, তো এই অপশানটাকে ক্লিক করে দেবেন। এইটা করার মানে হচ্ছে যে এক্সপোজারটা আপনার লক হয়ে যাবে। মানে কি হয়, আপনার ধরুন মুখটাকে একটুখানি হেললো দুললো, তো তখন কী হয়, লাইটের পরিমাণটা কী হয়, কমে বাড়ে, তাই না, ফোকাসটা অটোমেটিক্যালি কমে বাড়ে। তো এই জিনিসটা হবে না, আপনার মুখের সাথে মানে ঠিক লাইটটাকে ম্যাচ করে এরা রেখে দেবে। এটা হচ্ছে এক্সপোজার লক। তো যখন আপনি ভিডিও শ্যুট করতে বসবেন, আপনি ঠিকঠাকভাবে বসলেন এবং সব কিছু যখন রেডি হয়ে যাবে, তখন এটাকে আমি লক করে তারপরে ভিডিওটাকে শ্যুট করবেন, ঠিক আছে। আরও একটা অপশন, মানে আপনি যখন ভিডিওটা শ্যুট করতে বসবেন না, তখন এটাকে আপনার কাছে রেখে হালকা জুম করে দেবেন। তাহলে কি হবে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লারিশ চলে আসে, DSLR এর মতন হবে না, কিন্তু হালকা চলে আসে। তো বন্ধুরা, আশা করি সেটিংসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরাও কিন্তু এই সেটিংসটাকে করে নিয়েছেন। তো এবার পালা আপনার নিজেদের ভিডিও শ্যুট করার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনি নিজেকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন, গুড বাই।